সত্যই এই আন্দোলন যদি না হইতো তাহলে বাংলাদেশের আনাচে কানাচে সব আজকে নাস্তিক হয়ে যেত। এরা 13 দফার ব্যাখ্যা বুঝে না, বুঝিও বুঝতেছে না। কেন বুঝবে না? কে তো না বুঝার কোনো কথা নেই। নাস্তিকবাদীরা 4-5 মাস পর্যন্ত, 3-4 মাস পর্যন্ত উলঙ্গ হইয়া মহিলা পুরুষ যেভাবে রাস্তার উপর রাস্তা দখল করে যে কাজ করেছে সবাই জানেন। আমি ফজরে যাইয়া বলে দিতাম, যাও এখন তোমরা নিজ নিজ স্বগ্রামে চলে যাও। এই 2-3 ঘন্টার সময় আমাদেরকে দেয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাদের এই আন্দোলন শুধু দ্বীন ও ঈমানের হেফাজতের আন্দোলন। আজকে যদি আমরা খোলা চিঠি আমি না দিতাম হাসিনার কাছে, প্রধানমন্ত্রীর কাছে, তাহলে আজকে গ্রামে গ্রামে এই নাস্তিকেরা বাংলাদেশের মধ্যে সব নাস্তিক বানাইবার জন্য চেষ্টা করত। আস্তিক বানাইবার জন্য চেষ্টা তো তাদের নাই। আল্লাহকে স্বীকার করে না, সব নাস্তিকবাদী হয়ে যেত। আল্লাহর ফজলে এই আন্দোলন শুধু বাংলাদেশ না, আমেরিকা বলেন, কানাডা বলেন, লন্ডন বলেন, সবাই এক কথা, আমাদের এই আন্দোলন কোনো সিয়াসি আন্দোলন না, কোনো গদি দখলকরণের আন্দোলন না, কাউকেও গদিতে বসাইব কাউকেও নামাইব তার আন্দোলন না। সেজন্য এই আন্দোলনে বাচ্চা জওয়ান বৃদ্ধ আবাল সবাই শরিক হয়েছে। 80-90 বছরের মানুষ তারাও বলতেছে আমরা এই ধরনের জামায়াত দেখি নাই আমাদের এই জীবনে। টাকা খরচ করেও এত বড় তারা জামায়াত করতে পারবে না, আমি চ্যালেঞ্জ করতেছি। সেজন্য যাদেরকে আল্লাহ পাক সমাজ দান করেছেন তারা সবাই বলতেছে সত্যই এই আন্দোলন যদি না হইতো তাহলে বাংলাদেশের আনাচে কানাচে সব আজকে নাস্তিক হয়ে যেত। তো আল্লাহ পাকের রহমত, গায়েবী মদত আমাদের উপর। তো আমাদের উপর যে আক্রমণ করছে রাত্রে, পৃথিবী হইতে বোঝায় এ ধরনের আক্রমণ ঘুমন্ত অবস্থায়, জিকির আজকার করতেছে অবস্থায় তাদের উপর এ ধরনের আক্রমণ করা হয়েছে, আপনারা সবাই জানেন। নাস্তিকবাদীরা 4-5 মাস পর্যন্ত, 3-4 মাস পর্যন্ত উলঙ্গ হইয়া মহিলা পুরুষ যেভাবে রাস্তার উপর রাস্তা দখল করে যে কাজ করেছে সবাই জানেন। তাদেরকে গুলি করা হয় নাই কয়েক মাস পর্যন্ত, কিন্তু আমাদেরকে 2 ঘন্টা 3 ঘন্টার, আমি ফজরে যাইয়া বলে দিতাম, যাও এখন তোমরা নিজ নিজ স্বগ্রামে চলে যাও। এই 2-3 ঘন্টার সময় আমাদেরকে দেয় নাই। এই ধরনের হামলা বর্বরতা আমাদের উপর করা হয়েছে। আল্লাহ শুকর, আমরা নাকাম না। নবী আলাইহিস সালামের সামনে 70 জন সাহাবাকে
বড় বড় সাহাবা, হুজুরের চাচাও ছিল হামজা, তাদেরকে হত্যা করেছে কাফেরেরা, তারপর বিজয় লাভ করেছে ইনশাআল্লাহ। আমাদেরও এটা ওই ধরনের इंशाअल्लाह दिन जिंदा होता है हर करबला के बाद। সেজন্য আমি দোয়া করতেছি আপনাদের জন্য, প্রবাসীদের জন্য দোয়া করতেছি, আর যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য, তাদের আব্বা আম্মাদের জন্য দোয়া করতেছি। আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করেন। এই প্রবাসীরা যারা নাকি আজকে এদের জন্য জান মাল কোরবান করতেছে, তাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করতেছি। আশা করি আপনারা সামনে এই ধরনের ডাক যদি শোনেন, দিনের ডাক, ইমানের ডাক, তাহলে আপনারা আগের চেয়ে বেশি আরো ঝাঁপাইয়া পড়বেন। আমার কাছে প্রত্যেক দিন 5 গাড়ি 7 গাড়ি 8 গাড়ি শুধু মানুষ আসতেছে, মানুষ আসতেছে, মানুষ আসতেছে। হুজুর কর্মসূচি দেন, কর্মসূচি দেন, কর্মসূচি। একজন মানুষ তার ছেলে শহীদ হয়েছে, এখানে দাঁড়াইয়া বলতেছে, হুজুর আমার কাছে যদি আরো কয়েকজন ছেলে থাকতো, এরা যদি শহীদ হইতো তো আমি আল্লাহর শুকর আদায় করতাম। আল্লাহ আমার ছেলেকে কবুল করছে, আমি একজন শহীদের বাপ হয়েছি। সেজন্য ভাইয়েরা, হাদিসের মধ্যে আছে যারা শহীদ হবে তারা এমন কষ্ট পাবে যেমন নাকি একটা পিঁপড়া তাদেরকে কষ্ট দিয়ে কামড়াইতেছে, ওই ধরনের কষ্ট পাবে। না হয়তো সুম্মা উক্তাল সুম্মা ওহয়া, সুম্মা উক্তাল সুম্মা ওহয়া কেন বলতেছে? তাদের কোনো কষ্টই হইতেছে না। সেই জন্য ভাইয়েরা, আপনারাও দিনের জন্য, ধর্মের জন্য শাহাদত বরণ করার জন্য চেষ্টা করবেন। ঈদের পরে আমাদের কর্মসূচি দেওয়া হবে ইনশাআল্লাহ। এখন পবিত্র রমজান মাসের মধ্যে আপনারা ইফতার মাহফিল করে দোয়া করবেন, দোয়ার মাহফিল করবেন সবসময়। 13 দফার ব্যাখ্যা আপনারা জানিয়ে দিবেন। এরা 13 দফার ব্যাখ্যা বুঝে না, বুঝিও বুঝতেছে না। কেন বুঝবে না? এটা তো না বুঝার কোনো কথা নেই। বুঝিও তারা বুঝতেছে না। কি করব আমরা? কিন্তু আমাদের দায়িত্ব আমরা পালন করে যাইতে হবে। বাতিল ফেরকা, যে কোনো বাতিল ফেরকা, বাস তারা দেখা দিবে তো আমরা তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত জান থাকবে তাদের বিরুদ্ধে লড়াই করব আমরা ইনশাআল্লাহ। সেই জন্য সবাই দোয়া করেন। আল্লাহ পাক পরওয়ারদিগার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আহলিকিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মাজুসা ওয়াল দাল্লিন, আ'দাআকা আ'দাআনা আ'দা'আদ-দীন, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাজ্জিক জামাআহুম ودمر ديارهم وخرب بنيانهم وزلزل أقدامهم وفل حدهم وخالف بين كلمتهم وألق في قلوبهم الرعب. ربنا تقبل منا إنك أنت السميع العليم، تب علينا إنك أنت التواب الرحيم.